হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা এমন একটি গ্রামে এসেছি, এই গ্রামটি দেখলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। তো এখন আমরা রওনা দিয়েছি সেই গ্রামের উদ্দেশ্যে, সেই গ্রামটি দেখব বলে এবং আপনাদেরকে দেখাবো বলে। তো দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তা কত সুন্দর হয়, মেঠো পথ, হ্যাঁ, খুব সুন্দর, যা দেখলে আপনি কল্পনাই করতে পারবেন না যে আমাদের নওগাঁ জেলার মধ্যে এত সুন্দর একটি গ্রাম রয়েছে। এবং দুঃখজনক একটি বিষয় হলো কি, এই গ্রামে এখনো পর্যন্ত এখানকার যাতায়াতের যে রাস্তা, এই রাস্তার কোনো উন্নতি এখনো করে দিতে পারেনি। তবে এই গ্রামে যাওয়ার পরও এক কাকার সাথে আমার কিন্তু দেখা হয়ে গেল। তিনের কাছ থেকেও জানার চেষ্টা করলাম, তিনিও সেম একই কথা বললেন যে আসলে আমাদের সমস্যা এখানে যে গ্রামের রাস্তাগুলো এখনো পাকা হয়নি। এই কারণে আমরা বর্ষাকালে কোথাও যেতে পারি না, আসা যাওয়া করতে পারি না। এবং আমাদের গ্রামে যে আত্মীয় স্বজনেরা আসবে তারাও কিন্তু আসতে চায় না, শুধুমাত্র এই বর্ষার সময়। আর হ্যাঁ, প্রাচীনকালের মতো এখনো এই গ্রামে শুধু মাটির ঘর আর বাড়ি, এছাড়া ও হঠাৎ হয়তো বা কোনো জায়গাতে দেখা মিলবে এরকম একটা করে ইটের বাড়ি, এছাড়া সব জায়গাতেই মাটির ঘর বাড়ি তৈরি করা আছে। আর অবশেষে সেই কাকার সাথে আমরা দেখা করতে যাচ্ছি, ওনার সাথে কিছু কথা বলবো। চলুন উনি কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নামটা? দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন। তো আপনাদের এই গ্রামের নামটা কি কি হলো? সুগাইনগর। চুকাইনগর, তাই না? এটা কোন থানার মধ্যে পড়ে? থানা মান্নান, জেলা নওগাঁ। জেলা নওগাঁ। ইউনিয়ন? ইউনিয়ন ভালাইন। ভালাইন ইউনিয়ন। তো দর্শক, আমি আজকে এমন একটি গ্রামে আছি, তো এই গ্রামে একদম মানে জনসাধারণের চলাচলের কি সুবিধা কি অসুবিধা আজকে আমি এই কাকার কাছ থেকে জানবো। আপনারা সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। তো কাকা, এই যে গ্রামে যে আপনারা বসবাস করেন, এখানে মানে কি কি ভালো দিক আর খারাপ দিকটা একটু জানাবেন। খারাপ দিক আমাদের শিক্ষা ব্যবস্থা যা আছে আমাদের মেন কষ্ট হলো আস্থা। আমাদের ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না বর্ষাকালে। হ্যাঁ, খুব বর্ষা হলে যা চলাচলের একটা সমস্যা হয়ে যায়। মোটরসাইকেল অনেক আছে, কোনো ব্যবসা যাবে, কোনো দোকানে যাবে, কোনো চাকরি যাবে, যেতে পারে না। তাদের অনেক অসুবিধা। হ্যাঁ, এটা আমরা এমপি মহোদয় বলেছি, তারা আশ্বাস দিয়েছে। ও করে দেওয়ার আশ্বাস দিছে, দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমাদের কাজ হয়নি। তো দর্শক, তো ওনার মুখ থেকে জানতেই পারলেন যে এখানে গ্রামে থাকলে, গ্রাম বলতে তো সব গ্রাম একরকম না, এটা হচ্ছে এমন একটি গ্রাম, এই গ্রামে চলাচলের কোনো ব্যবস্থা নেই। রাস্তা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো যে এই রাস্তাগুলো পাকা না, এবং ঘন বর্ষা হলে এমনই অবস্থা হয়ে যায় যে একটা মানুষ হেঁটে যেতে পারবে না। চলুন দেখতে থাকুন। এই গ্রামের রাস্তা পাকা না হওয়ার কারণে দেখতেই পাচ্ছেন ভর দুপুরের মধ্যে এইভাবে হেঁটে যেতে হচ্ছে কোনো গন্তব্য স্থানে। আপনি কি দেখে চিনতে পারছেন এটা কি জিনিস? হ্যাঁ, সেই প্রাচীনকালের ইঞ্জিন চালিত ধান ভাঙ্গা মেশিন। হয়তোবা এটা আর কোথাও দেখতে পাবেন কি না, এই নিরেলায় ধুধু মরুভূমির বুকে যে এই ছোট্ট গ্রামে এসে কত কিছু যে আমি দেখতে পেলাম, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে শুধু এনারা কৃষি কাজ করেন এবং গৃহপালিত পশু লালন পালন করে এনারা জীবিকা নির্ভর করেন। আর এনাদের বাড়ির মধ্যে যে এত সুন্দর মনোমুগ্ধকর যে পরিবেশ, যা কল্পনা করাই যায় না। এই যে বাড়ির মধ্যে কি সুন্দর করে যেখানে সেখানে চেয়ার টেবিল রাখা আছে, যেখানে সেখান থেকে হয়তো বা লোকজন আসবে, বসবে, রান্নাঘরের ব্যবস্থাও সেখানে আছে। তো অবশেষে এখান থেকে আমরা বাইরে গেলাম, বাইরে গিয়ে আবারও দেখছি যে ঘরের পেছন দিকে গবাদি পশুর আশ্রয় করা হয়েছে। খুব সুন্দর লাগলো দেখে। দূরাকাশের নিচে এক টুকরো একটি গ্রাম, দেখতে যে এত সুন্দর লাগতেছে যা আপনার কল্পনার বাইরে। যে আমরাও কল্পনাতে ভাবি, স্বপ্নে দেখি যে আমরাও বসবাস করতে চাই এমন একটি ছোট্ট গ্রামে। তো এই গ্রামের মানুষের আদর্শ আছে, নীতি আছে, এবং কোথাও থেকে যদি কোনো লোকজন আসে তাদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করে। এদের মন মানসিকতা খুবই নরম। গ্রামটি ঘুরে দেখার পরে আমরা রওনা দিলাম সেই বাড়ি ফেরার পথে। তো যেতে যেতেই রাস্তার মধ্যে যে এত সুন্দর সুন্দর জায়গা দেখে আমি আসলে পাগল হয়ে গেছি, যে আপনাদেরকে না দেখিয়ে আর থাকতেই পারলাম না। চলুন কি কি সেই জায়গাগুলো দেখে আমি অবাক হলাম। ঠিক ভর দুপুরে উনি যাচ্ছেন কৃষি কাজের জন্য, যে জমিতে ওষুধ দিবে। তো তার পাশাপাশি দেখতে পাচ্ছি এই নির্জন জায়গাতে মাঠের পাশে হয়তোবা কোনো কাজ করে তেনারা এখন ফিরছেন বাড়ি। তো আরও একটি জিনিস আমার চোখে পড়ে গেল, যে রাস্তার ধারে এত সুন্দর এত
একটা পাইকর গাছ আছে, আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, আমাদের গ্রাম্য ভাষায় এই গাছটির নাম পাইকর বলা হয়। এই গাছের নিরালায় বসলে আপনার মন মস্তিষ্ক সব কিছু ঠান্ডা করে দিবে। চারিদিকে সবুজ শ্যামলের দৃশ্য দেখে আপনার মন না শান্ত হয়ে থাকতেই পারবে না। আর হ্যাঁ, আরেকটি কথা না বললে নয়, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছিল। আর হ্যাঁ, যেহেতু আপনি এই ভিডিওটা দেখছেন, আপনার কাছে অবশ্যই ভালো লাগতে হবে যে এত সুন্দর একটি গ্রাম নিয়ে কথা বললাম, অবশ্যই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।